বিজয় দিবসে বিএনপি বুঝিয়ে দিল আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই করবে। তার মধ্যে নানান দিক আছে। আমরা আগে বলেছি যে বিজয় দিবসে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, বিএনপির লোকজন পুকুর থেকে মাছ চুরি করেছে, চাঁদাও উঠিয়েছে। বিজয় দিবসে শব্দ দূষণ করত আওয়ামী লীগ, বিএনপিও শব্দ দূষণ করেছে, মাইক বাজিয়েছে। যদি শেখ মুজিবের ভাষণ অ্যাটলিস্ট বাজেনি, এদিক থেকে মানুষ খুশি। নিজেরা মারামারি করতো আওয়ামী লীগ, বিএনপিও করেছে। বিজয় দিবসে প্রতিপক্ষকে ট্যাগ দিত জামাত শিবির, বিভাজন করত। বিএনপিও ট্যাগ দিয়েছে বিজয় দিবসে, জামাত শিবির ট্যাগ, অমুকের জামাই জামাত করে, নানান কিছু বলেছে, আপনারা শুনেছেন সেই আলোচনা। বিজয় দিবসে প্রতিপক্ষের উপর হামলা করত, বিজয় অনুষ্ঠানে লাল সবুজের পতাকার উপর হামলা করত, গ্রেপ্তার করাতো। বিএনপিও হামলা করেছে। এর মানে বিএনপি হাসিনা পালানোর পর প্রথম বিজয় দিবসই বুঝিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের মতোই। শুধু এখানেই নয়, আমরা ইঙ্গিত পাচ্ছি শেখ মুজিবকে যেভাবে কাল্ট বানিয়েছিল, সবকিছু যেরকম শেখ মুজিবময় বানিয়েছিল, বিএনপি সবকিছুকে জিয়াময় বানাতে চায়। যদিও শহীদ জিয়াউর রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, শেখ মুজিবের মতো কোনো নষ্ট ব্যক্তি জিয়াউর রহমান ছিলেন না। জিয়াউর রহমান ছিলেন মহান নেতা। কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে যদি বিএনপি বাড়াবাড়ি করে, সেটা হবে বিএনপির ভুল। কিন্তু বিএনপি করতে পারে। শেখ মুজিব অনেক দিক থেকে খারাপ ছিল, স্বৈরাচার থেকে শুরু করে অনেক চারিত্রিক সমস্যা ছিল, চোর ছিল, সেটা ভিন্ন। কিন্তু শেখ মুজিবের কিছু ভালো দিকও ছিল। কিন্তু আওয়ামী লীগ তাকে নিয়ে বাড়াবাড়ি করেছে, এতে জনগণ আরো বেশি ক্ষুব্ধ হয়েছে। শেখ মুজিব যতটুকু আকাম কুকাম করেছিল ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে জনগণের এত ক্ষোভ শেখ মুজিবের প্রতি হতো না। জনগণের এত ক্ষোভ শেখ মুজিবের উপর হয়েছে হাসিনার কারণে। যদিও শেখ মুজিবই ছিল প্রথম স্বৈরাচার, তারপরে এটা মানুষ ভুলে গিয়েছিল। এভাবে জিয়াউর রহমান ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু জিয়াউর রহমানকে আওয়ামী লীগের মতো করে, শেখ মুজিবের মতো করে যদি বানাতে চায়, সেটা হবে ভুল। সে ইঙ্গিত তারা দিল যে সেরকম তারা করতে চায়। দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, আমির খসরু বিজয় দিবস অনুষ্ঠানে বলছেন। এর মানে দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এর মানে মুক্তিযুদ্ধকে শেখ মুজিবময় করেছিল আওয়ামী লীগ। এখন বিএনপি মুক্তিযুদ্ধকে জিয়াময় করতে চাচ্ছে, এভাবে বাড়াবাড়ি করছে। জিয়াউর রহমান অবশ্যই স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, কোনো সন্দেহ নাই। আমরা শ্রদ্ধার সাথে এই স্বাধীনতার ঘোষককে স্মরণ করি, আমরা শহীদ প্রেসিডেন্ট বলি। কিন্তু দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, তিনি প্রধান, এই যে প্রথম এবং প্রধান, এই কথাটার মধ্যে একটু আওয়ামী ভাব আছে, ফেসিবাদী ভাব আছে, অথরিটারিয়ান ভাব আছে। প্রথম ও প্রধান, সবকিছু টোটালিটারিয়ান ভাব আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মহান বিজয় দিবস, মহান বিজয়ের জন্য চট্টগ্রামের গুরুত্ব অনেক। আজকে এই দিনে চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিল। দেশের প্রধান ও প্রথম মুক্তিযুদ্ধ হচ্ছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান অবদানের কথা বলেন, পাঠ্যপুস্তকে থাক, কিন্তু একবার প্রথম প্রধান বানিয়ে শেখ মুজিবের মতো গড়ে তোলার ইঙ্গিত দিলে সমস্যা। এই বক্তব্যে সে ইঙ্গিত আমি পাই। আর বাকি ইঙ্গিত তো বললামই, যে মারামারি, মাছ চুরি, নানান কিছু তো আছেই। প্রতিপক্ষের উপর হামলা, জামাত শিবির ট্যাগ দেয়া, এবং বিএনপির লোকজন প্রচারণা চালিয়েছে এবারের এই বিজয় দিবসে যে 1971 সালে পরাজিত শক্তি এখন বিজয় দিবস পালন করে, জামাতকে ইঙ্গিত করেছে বিএনপির লোকজন। তাহলে আওয়ামী লীগ এবং শাহবাগীদের মধ্যে বিএনপির পার্থক্য থাকলো না। এই চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে প্রথম তিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন, এটা ঠিক। আচ্ছা, স্বাধীনতা পাওয়ার পেছনে যুদ্ধের যে প্রেরণা, সেটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল, এটা আমাদের অনেক বড় গর্বের না। এইভাবে একেবারে জিয়াময় করে ফেললে আমাদের আপত্তি থাকবে। দেখেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, ইটস ট্রু, কিন্তু ঘোষণাটা পড়েছিল কিন্তু শেখ মুজিবের নামে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার শেখ মুজিব স্বাধীনতা চেয়েছিলেন কিনা, চেয়েছিল অবশ্যই, কিন্তু 26শে মার্চ গ্রেপ্তার হওয়ার যে বিষয়টা 25শে মার্চ সাথে, কিংবা 7ই মার্চের ভাষণে স্বাধীনতা ঘোষণা ছিল কিনা, এগুলো নিয়ে বিতর্ক আছে। কিন্তু স্বাধীনতা চেয়েছিল হয়তো বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিংবা আরো অনেকে প্রক্রিয়া ছিল। আর মূল বিষয়টা হচ্ছে
জিয়াউর রহমান ঘোষণাটা দিয়েছিল অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা তো আর বিএনপি অস্বীকার করে না। অতএব এই বিষয়টা বিএনপিকে ভেবে চিন্তে কথা বলা দরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের সংস্কারের কথা যদি বলা হয়, আমরা যে 31 দফা প্রস্তাব দিয়েছি, প্রতিজ্ঞা করেছি বিএনপি সহ প্রায় 50টি দলের ঐক্যমতে আমরা আমাদের 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে পালন করব। আচ্ছা, 50টি দল কারা একটু তালিকা দেন তো। এই যে বিএনপি বলছে যে 31 দফা 50টা দল মিলে, এই 50টা দলের তালিকা বিএনপি কোশ্চিন কারও দিতে পারবে না, এটা ধান্দাবাজি কথা। কিসের 50টা দল? কোথায় পেয়েছেন আপনি 50 দল? আন্দাজের উপর 50 দল বানিয়ে দিয়েছেন। আর 50 দল কারা? 50 দুগুণে 100, বিএনপি বাদে 49। বিএনপি তো বড় দল, সবচেয়ে বড় দল। 49 দুগুণে কি 98? কিসের 50 দল? আপনি তালিকা বলেন। বিএনপিকে তো চিনি, আর বাকি 49টা বলেন, বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাকি 49টা দলের নাম বিএনপি বলতে পারবে না। মুখস্থ তো কেউই বলতে পারবে না, কাগজ দেখে সংগ্রহ করেও বলতে পারবে না। আর 31 দফা জনগণের কাছে 31 দফা গ্রহণযোগ্যতা পায়নি। এখন কি সংস্কার হবে না হবে, এটা আমাদের সহযোগিতা করতে রাজি আছি। এটা হচ্ছে আগামী সংসদের কাজ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আর এখন যারা, তারা গরু ছাগল, আর নির্বাচনের পর যারা করবে তারা মানুষ। মানুষ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে। অতীতে রাজনীতিবিদরা সংস্কার করেনি, সংস্কার করবে। আর না, তাদের কথা কি, সরকার কিছু করতে পারবে না, পার্লামেন্ট করবে। আর পার্লামেন্টকে কি পার্লামেন্ট বানাবে, ভাবসাব তো আগেই বোঝা যায়। দর্শক, এভাবেই সরকারকে অসহযোগিতা করছে, নিজেরা সবকিছু করতে চাচ্ছে। রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনৈতিক পথ সঠিকভাবে চালাবে, এটাই গণতন্ত্র। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আরে গণতন্ত্রটাকে তো গণতন্ত্রের পথে থাকতে দিতে হবে। যেমন গণতন্ত্রের অন্যতম উপাদান ভোট, সে ভোটটা তো সুষ্ঠু হতে হবে। এই ভোট যদি আপনারা কারচুপি করেন, তাহলে তো আর কাজ হবে না। তা কারচুপি যাতে না হয়, মাগুরো মার্কা নির্বাচন যাতে না হয়, সেজন্য তো আপনাকে সুযোগ দিতে হবে। স্বাধীনতা এত বছর পরও আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন। আচ্ছা, এই যে আপনারা স্বাধীনভাবে বিজয় দিবস পালন করছেন, সভা সমাবেশ করছেন, যা ইচ্ছে তা বলছেন, এটাকে গণতন্ত্র মনে হয় না। আসলে মানুষের কৃতজ্ঞতার বড় অভাব। এত সুন্দর গণতন্ত্র, বাংলাদেশে এরকম স্বাধীন পরিবেশ স্বাধীনতার পর থেকে আর এসেছিল? সব মানুষ, আর যতটুকু অগণতান্ত্রিক কাজ ঘটছে, এটা তো আওয়ামী লীগের কারণে, বিএনপির কারণে ঘটছে। যেমন কিছু গণতান্ত্রিক কাজকে বিজয় দিবসে হামলা, বিজয় দিবস অনুষ্ঠানে বরিশালে নাগরিক কমিটির উপর, এটা তো বিএনপি ঘটিয়েছে। সরকারের পক্ষ থেকে গণতন্ত্রের যে সুন্দর পরিবেশ দেওয়া হয়েছে, এত সুন্দর পরিবেশ বাংলাদেশের ইতিহাসের আগে আসেনি। আর তারা এখনো নাকি গণতন্ত্রের জন্য লড়াই করছে, শুকরিয়া নাই। স্বাধীনতার পর যখন বাকশাল হয়, এই বাকশালের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে মুখ বন্ধ করে দেওয়া হয়, সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং মুক্তিযুদ্ধ সহ দেশের সকল মানুষের উপর গুম, খুন, নিপীড়ন, নির্যাতন চালানো হয়। সেখান থেকে আবারও মুক্ত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের অবদান আছে, কিন্তু একেবারে সব কিছুতে জিয়াময় করে ফেলছে, দেখছেন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি একেবারে কি লিডার্স, মৌলিক নেতা। অতএব তারা যে আওয়ামী লীগের মতো করবে, তার বক্তব্য থেকে সেই ইঙ্গিতে স্পষ্ট। সংস্কার কথা তুলে ধরে তিনি বলেন, এই যে সংস্কার কথা বলছে, প্রথম সংস্কার করছেন শহীদ জিয়াউর রহমান, মানে সবকিছু জিয়াউর রহমান। সংস্কার, মুক্তিযুদ্ধ, শেষ মুক্তিযুদ্ধ, প্রথম মুক্তিযুদ্ধ, বড় মুক্তিযুদ্ধ, সংস্কারও জিয়াউর রহমান। দেশকে উদ্ধার করেছেন জিয়াউর রহমান। আমরা জিয়াউর রহমানকে রেসপেক্ট করি, কিন্তু এভাবে কাল্ট বানিয়ে দিলে নয়। প্রথম সংস্কারটা হলো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, এটি ছিল প্রথম সংস্কার। আর তার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ এসেছে, সেটাও কিন্তু আমরা জানি। দর্শক, আরো বক্তব্য দিয়েছেন, মুক্তবাজার অর্থনীতি, শ্রমিক, কিশোর, ব্যবসায়ী, পেশাজীবী সকল মিলে নতুন বাংলাদেশ গড়েছিল সেদিন। আরো যা বলছেন, বাংলাদেশে যা, এই যে রেমিটেন্স আসছে থেকে শুরু করে সব জিয়াউর রহমান। মানে জিয়াউর রহমান ছাড়া কোনো কথা নেই। তো দর্শক, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করবো, কিন্তু শেখ মুজিবের মতো কাল্ট বানাতে দিব না। কিন্তু বিএনপি সেটাই করতে চাচ্ছে, সতর্ক থাকতে হবে আমাদেরকে। অতএব দর্শক, মুক্তিযুদ্ধ ব্যবসা, এটা চলবে না। চেতনা ব্যবসা চলবে না। চেতনা যদি ধারণ করতে হয়, চেতনা যদি এক্সারসাইজ করতে হয়, সেটা হবে 2024-এর চেতনা, যেটা মানুষ দেখেছে, যেটা প্রেজেন্ট। আর অতীত মুক্তিযুদ্ধ 71, এটা সলভড, জাতি এটাকে মেনে নিয়েছে।
দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, স্বাধীনতা বিরোধী পক্ষের শক্তি নির্বিশেষে সবাই এই বিজয় দিবস উদযাপন করেছে। কত সুন্দর দৃশ্য। তার মানে 71 সেটেলড ইস্যু। 71-এর অবদান পক্ষ বিভাগ নিয়ে খোঁচাখুচি এটা অপ্রয়োজনীয়, সেটা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। বিএনপি কিন্তু আওয়ামী লীগের শূন্যস্থানে সেটাই করতে যাচ্ছে। চেতনা ব্যবসা করেছিল আওয়ামী লীগ হাসিনা, এখন বিএনপি করতে যাচ্ছে। অতএব দর্শক, আমরা কোনো চেতনা ব্যবসা বাংলাদেশে অ্যালাউ করবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। যারা এদেশের নাগরিক অধিকার, সিটিজেন্স রাইট চাই, এদেশের নাগরিক মানে সে পূর্ণ অধিকার নিয়ে থাকবে। এই অবদান অমুক তমুক এগুলো দিয়ে একটা দেশ সুন্দরভাবে চলে না। অতএব জিয়াউর রহমানকে কাল্ট বানানো থেকে বিরত থাকতে হবে, এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। সব জায়গায় জিয়াউর রহমানের ছবি, ব্যাট বল চত্বরে ব্যাট বল ছড়িয়ে সেখানে জিয়াউর রহমান ছবি, এটা মানুষ ভালোভাবে দেখবে না।